ফেলছে। হ্যাঁ দোস্ত উঠ না, উঠ। সাকিব, আমার এত বড় একটা ক্ষতি করতে পারলি। আজকে আমার ডেট, মানে এতদিন পরে মেয়েটার কপালে একটা বয়ফ্রেন্ড ঢুকছিল, তাও তুই কি করলি, লেঙ্গা বানাই দিলি। ওর বলে বয়ফ্রেন্ড কি রে, ওটা কচি মনে হচ্ছে। সামনে না দেখলে বুঝবি কিভাবে? চল না। আমার ঘুম আসছে, ঘুমো। আই তুই যাবি না? না। আরে রিফাত কেটে আমাকে বল না। কদিন করবি, কদিন প্রেম করবি? জীবন জীবন মরণ একদম। বলা কদিন তোর ভাই আচ্ছা পরটা পরে দেখা যাবে, বল। দের বাচ্চা, বুঝছি, আরে এই কুচি বাচ্চার সাথে তুই প্রেম করবি? অবশ্যই করবো, মানে তুই যদি অ্যাপ্রুভাল দিস তাহলে। যা হাসিন, জ্বালিয়ে পুড়িয়ে নিয়ে আসতে জিন্দিগি। যা উঠ। আরে ভাই রে ভাই, এটা আমি কি দেখতেছি? একদিনের রিলেশন আর স্যার এখানে অলরেডি ডিউটি করতে চলে আসছে। তুই একটা ইনোসেন্ট একটা ছেলে। ইনোসেন্ট? হ্যাঁ আচ্ছা দেখ, ও আমাকে রিসিভ করতে আসতেই পারে, ওর কারণ হচ্ছে আমার বয়ফ্রেন্ড, ও আমাকে পিক করতে আসতেই পারে। তুই যাবি না? আমি তো তোর সাথে আমার না এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি রিলেশনশিপে গেছি আমার এই বুড়া বয়সে। লাইফের সব ভালো জিনিসগুলো একটু দেরিতে আসে, বুঝছো? যেমন আমি আসছি। তাই না? একটুখানি লাইনে থাকবো প্লিজ, একটা সেকেন্ড। হ্যাঁ একটা সেকেন্ড। কেন? আরে সাকিবের বাচ্চা আমাকে দুইটা ফোনের মধ্যে ফোন দিয়ে যাচ্ছে, তো দিয়ে যাচ্ছে, ওকে একটা কল ব্যাক করে আমি তোকে কল ব্যাক করছি। কেন করতে হবে কবে? তোর দেখছিস আমি ফোনে কথা বলতেছি, ফোন ধরতেছি না, তার মানে কি আমি বিজি? তোর সাথে কথা বলতেছি। ও দুধের শিশু, ফোন রাখতে বলে, রাখতে বলে। আচ্ছা আচ্ছা ভাই, ও এত রাতে কেন ফোন করেছিল? আরে এমনি আজাই কি রে মাল কাউ গেটেস? কি বলে ও? এত রাতে কেন কল দেওয়া লাগবে? ওই বলো না, যা বলার সকালে বলো। সেকেন্ড। কি তোর জন্য কি কিছু শান্তিময় কথা বলতে পারবো না? তুই আমারে কল ওয়েটিং এ রেখে আমার ফোন কেটে তুই ওই ফালতু বলার ফোন ফোনে করি লাগে। এক মিনিট ছাঙ্গু, মানে আমার বয়ফ্রেন্ডকে রেখে আমি তোর সাথে গেম খেলবো না? যে ভাগে এখান থেকে। I'm so sorry. জানো আর তোর সাথে কি না খেয়ে ফেলেছি? কি? বিবি তোমাকে না, আরেকটু ফোনে সাকিবকে বলছি। তুমি আমাকে পেইন দিয়ে শান্তি থাকতে পারো না, আমি তোকে পেইন দিব। আর ওরে বলবা কাউকে ফোন দিতে। তোর যদি আমি থাপড়াইতে থাপড়াইতে অজ্ঞান না বানাই ফেলছি। কি বলতেছিস সব? তোমাকে না বিবি তুই দুইজনকে লাইন একসাথে রাখছিস, এটা সম্ভব না। ওই পুরো লাইনটা এক পুরো লাইনের মধ্যে এই কি করতেছো তুমি এগুলো? বলো তো একটু আমাদের। তুই কিন্তু আমার সাইড করে দিতেছিস। ফোনটা রাখো না, কালকে তো কথা বলা যায় না। তুই ভালো করতেছিস না। বারবার তোমার করতেছো ফোনটা না। তোমার লাইফে কে আগে, বয়ফ্রেন্ড আগে নাকি বেস্ট ফ্রেন্ড আগে? হ্যাঁ? আমার বাইকে তো যাবি নাকি? তুই নে ফোন রাখো। তারপর সাকিব, শুনলাম তুমি নাকি কথায় কথা সেন্টি খাও। অনেক অনেক ঠিক আছে, সেন্টিকোট ছেলে পেলেগুলো কিন্তু খুব ইমোশনাল হয়, বুঝছো? আর ওই হিসাব করলেও কিন্তু কঠিন প্রেমে। আর প্রেম কি বলো, তুমি এখন পর্যন্ত একটা প্রেম করো না? এই এরকম একটা পিস থাকতে কোনো সম্ভব? যতগুলো মেয়ে আসছে সব ভিজিট করেছে, একটা নাকি জাতেন। আরে ওর টেস্ট ভালো না, আমি কি করবো বলো? আমার কথা বল, তোমার কথা বল। তুমি নিশ্চয়ই আগে তোমার প্রেম ছিল, তাই না? ছিল ছিল? কটা ছিল? ছিল কয়েক। কয়েকটা মানে তো কতগুলো, অনেকগুলা। আর না bro, ছিল 8-9টা ছিল। কয়টা ছিল? এখানে আছে নাকি কমন? কিরে রে, তুই তাকে বলস নাই? আমি জানলে সে না বলবো না, আমি তো জানতাম না। এই ভাই তুমি ওটা বলো নাই, মানে বলে তো আমি বলতাম, তাই না? তুমি বলতাম মানে কি, মানে বললা না কেন? মানে আমি এখন কেন জানতে পারলাম যে তোমার কয়টা এক্স ছিল? সিরিয়াস কিছু ছিল না। মানে কি ও টেম্পোরারি? আমি টেম্পোরারি? আর আমাকে বলতে তো দিবা। তুমি কি বলবা? হ্যাঁ কি রে ভাই? গুড বাই। আরে তো শোন না, সেটা কিন্তু সরি বলছে। ওর কথা আমাকে বলবি না, বলবি না, বলবি না। দেখ না, তুই একটা ছেলে দেখ সুন্দর করে বক্স করছে, আবার নিজের হাতে সরি লিখছে। ও সেটা পরে আর ছুঁয়ে পারে, তাহলে ও বুঝবে যে তুই ওর উপর রাগ আর নাই। তাহলে খোল। এই তুই যদি আমার সামনে পড়াশোনা করে পুঁতা ফেলবো।
এই শাড়িটা জানি, এই শাড়িটা গতকাল আমি কিনে তোমার জন্য প্যাকেট করে পাঠিয়ে দিই। এরপরে কিভাবে কি চেঞ্জ হয়ে কি আসবে জান আমি কিচ্ছু জানি না জান, বিশ্বাস করো আমার কথা। সরি সরি জান, সরি, প্লিজ আমাকে একটু মাফ করে দাও জান। এখন কিভাবে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতেছি না জান। আমি যখনই ভালো কিছু করতে যাই এটা গায়ে প্যাচ লেগে যেতেছে জান। শাড়িটা একটু পরে আসো না প্লিজ, একটু দেখি। উঠতে হবে। একটু পরো না প্লিজ। হ্যালো, তুমি এত রাত এখানে? ভাই কেন ফোন দিছো সেটা বলো। এমনি এমনি ফোন ছিলাম। সরি সরি সরি। তুই কি করলি? কি কি করছি আমি? একা একা যে পরীক্ষা দিয়ে ফেললা, মানে মনে করছিস কি আমি কিচ্ছু বুঝি না? তুই পরীক্ষার কথা আমাকে জানালি না কেন? রাত 1টার সময় যার সাথে ব্যস্ত ছিলেন তাকে জিজ্ঞেস করেন সে আপনি কেন জানেন? ও জানাবে কেন? কারণ কালকে রাত 1টা যখন তোকে জানাই আমি ফোন দিছি সে তোর ফোন ধরছে। এই সাকিব ব্রো, তুমি কথা বলছো কেন? তুমি কখন বলছো আমাকে? কালকে রাতে যখন তুমি ওর ফোন ধরছো তখন বলছি তোমাকে। প্যাচিতেছে বুঝছো, মিথ্যা বলতেছে, আমাদের ভিতরে একটা সমস্যা করার জন্য কথা বলতেছো। ছি, আমাকে এত নিচে নামতে হবে? তোমরা দুইটা আমার সাথে আমার সামনে আসবে না, আমার সাথে কথা বলবে না। কি হলো, ভূত দেখলি নাকি? সে অনেক বেশি কিছু। আমি আগেই বলছিলাম না ক্যারেক্টারের ঝামেলা আছে, এর করে চেষ্টা থাকতে পারবি? হ্যাঁ বল বল। জান, তুমি যদি একবার আমার কথাটা শুনতে, আমি এক্সাম দিতে গেলাম না জান, যাওয়ার সময় হঠাৎ করে এক ছোট ভাই কল করছে হসপিটালে ইমার্জেন্সি জান, আমি সাথে সাথে গিয়ে তাকে ব্লাড দিয়ে জান তার জীবনটা বাঁচাইছি জান। পরে এই অবস্থা দেখে তার যে মেয়েটা আছে, তার মেয়েটা আমাকে ডাকতে বললো ভাই আমি একটা ছবি তুলে রাখি। আপনার ছবিটা তুলতে যান, ছবিটা তুলে ওটা ফেসবুকে পোস্ট করছে। তো এইটা কি খুব সাধারণ একটা জিনিস না জান? তুমি বলো এটা কেমন ভুল হয়েছে জান? তোমার আমার ভিতরে না অনেক ঝামেলা হচ্ছে, আমি চাই না আর কোনো ঝামেলা হোক জান। উইল ইউ ম্যারি মি? এইভাবে হুট করে কি কেউ রাজি হয়? হ্যাঁ আমি রাজি। তুই বিয়ে ভাঙছে। ভেঙে দেবো? শুনোস না, একবার বলছি বিয়ে ভাঙছে। কেমনি ভাঙছে? ব্রো, তোমাকে একটা সিক্রেট বলি, শোনো না, আমি রিদিকে বিয়ে করার ইন্টেনশন রিলেশনে আসিনি। বেসিক্যালি রিদি ওয়াজ মাই রিবাউন্ড। তো এমন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছ, আমিও চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছি। তো এই প্যাচে প্যাচে কিভাবে যে ব্যাপারটা বিয়ে পর্যন্ত গড়াই গেল আমি নিজেও বুঝতে পারিনি বুঝছো। আমার মারো লাগে, আমাকে এই ছাদ থেকে ফেলে দাও। তাও তো ইনোসেন্ট মেয়ে, প্লিজ তুমি করো না। আমি ছাদ থেকে লাভ দিচ্ছি। My two favorite people. তুই খাইতেছি না? খাসি মাছটা। নিজের দেখো নিচে ভাঙি। আমি